হোয়াট ইজ প্রিডিসপোজিশন? প্রিডিসপোজিশন এই ওয়ার্ডটার অর্থ কি? Predisposition refers to an increased likelihood of an individual to develop a particular condition or trait or a disease due to their genetic, environmental or behavioral factor. অর্থাৎ জেনেটিক, এনভায়রনমেন্টাল অথবা আচরণগত কোনো ফ্যাক্টর যদি এর কারণে যদি কারোর কোনো ডিজিজ বা কন্ডিশন, কোনো বৈশিষ্ট্যের যদি উদ্ভব হয়, যেটা ইনক্রিজড লাইকলিহুড অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এটাকে আমরা বলি প্রিডিসপোজিশন। তো প্রিডিসপোজিশন মেইনলি তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমরা যদি বলি যে জেনেটিক প্রিডিসপোজিশন, জেনেটিক প্রিডিসপোজিশন। এটার অর্থ কি? যদি কোনো জেনেটিক কারণে কারোর কোনো ডিজিজ হওয়ার চান্স বেশি থাকে, যেমন sometimes we can refer to it as genetic factors sometimes play a significant role in determining an individual's predisposition to certain conditions. Sometimes এই জেনেটিক ফ্যাক্টরটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সার্টেন জেনেটিক ভেরিয়েশনস অর মিউটেশনস, কারণ যদি জেনেটিক ভেরিয়েশন থাকে অথবা মিউটেশন যদি থাকে কোন একটা কারণে, তো দেখা যেতে পারে যে তার লাং ক্যান্সার বা স্কিন ক্যান্সার হওয়ার চান্সটা বেশি থাকে। এটা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অনেকের হার্ট ডিজিজ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হার্ট ডিজিজ এটা কিন্তু জেনেটিক প্রিডিসপোজিশনের কারণে হয়ে থাকতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে তার বংশগত রোগ, ঠিক আছে, হার্ট ডিজিজ। তারপরে ডায়াবেটিস, যদি বাবার ডায়াবেটিস হয়ে থাকে তাহলে কিন্তু তার সন্তানদের ডায়াবেটিস হওয়ার একটা চান্স থাকে। তারপর সার্টেন টাইপস অফ ক্যান্সারস, ক্যান্সার কিন্তু একটা জেনেটিক প্রিডিসপোজিশনের কারণে এটা হওয়ার চান্স বেশি হতে পারে। However, genetic predisposition does not guarantee that a person will develop a condition, as other factors like lifestyle and environment also play a role. অর্থাৎ এই ক্ষেত্রে জেনেটিক প্রিডিসপোজিশন থাকলেই যে তার এই ঘটনাগুলো ঘটবে বা এটা যে হবে, এটা কিন্তু 100% শিওর ভাবে বলা যাবে না। সেক্ষেত্রে লাইফস্টাইল এবং এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর গুলো সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন আমরা যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা নিয়ে কথা বলি, environmental some factors, certain behaviors, তারপর থাকতে পারে কি কিছু certain behavioral factors, তো আমরা একটা একটা করে আলোচনা করি যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমাদের কোনো সার্টেন কন্ডিশন অথবা ট্রেট অর ডিজিজকে প্রকাশ করতে এটা হেল্প করতে পারে কিনা। হ্যাঁ, অবশ্যই পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে যেমন রয়েছে বিভিন্ন রকমের টক্সিন, যারা অনেকদিন ধরে যারা টক্সিক পরিবেশে বসবাস করে, সাম টক্সিনস। তারপর সাম পলিউটেন্টস, যেমন আমাদের ঢাকা শহরের কথাই যদি বলি, প্রচুর পরিমাণে পলিউটেন্ট আমাদের বাতাসে ঘুরে বেড়ায়। ইনফেকশাস এজেন্টস, হাঁচি কাশি দিয়ে এগুলা ছড়াতে পারে। অথবা আমাদের লাইফস্টাইল চয়েস, আমরা সারাদিন বাসায় বসে থাকি, রোদে যাই না, হাঁটাহাঁটি করি না, এই সমস্ত কেসে কিন্তু আমাদের কিছু ইয়ে করতে পারে। দে ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ জেনেটিক ফ্যাক্টরস টু ইনফ্লুয়েন্স প্রিডিসপোজিশন। এই জেনেটিক ফ্যাক্টরকে কিন্তু তারা কি করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। For example, individuals with a genetic predisposition for lung cancer may have an increased risk if they smoke or are exposed to second-hand smoke. অর্থাৎ যাদের জেনেটিক প্রিডিসপোজিশন রয়েছে লাং ক্যান্সারের প্রতি, যদি সে সুন্দর লাইফস্টাইল ফলো করে সেক্ষেত্রে হয়তোবা তার লাং ক্যান্সার হবে না, বাট তার জেনেটিক প্রিডিসপোজিশন রয়েছে, অর্থাৎ তার জিনের মধ্যে এরকম একটা প্রবলেম আছে। এরপরে আবার যদি সে স্মোকিং করে থাকে, আবার যদি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, যেটা আশেপাশের মানুষ ইয়ে করে, ওই ধরনের ক্ষেত্রে তার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে।
আমরা কিছু বিহেভিয়ারাল ফ্যাক্টরস এর কথা উল্লেখ করতে পারি যে প্রিডিসপোজিশনকে সে ইনক্রিজ করতে পারে। সার্টেন বিহেভিয়ার্স সাচ এস ডায়েট, এক্ষেত্রে আমাদের ডায়েটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ ওবেসিটি ইজ ডিরেক্টলি রিলেটেড টু ডায়েট। দেন রয়েছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। Smoking, alcohol consumption can influence individuals' predisposition to various health conditions. For example, a person with genetic predisposition for obesity may have an increased risk if they have unhealthy diet and sedentary lifestyle. যদি ডায়েটটা ঠিকঠাক না থাকে, যদি সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার একটা প্রবলেম রয়েই যায়, তার ওবেস হওয়ার। এছাড়া আরো কিছু নেচার রয়েছে যেটা জেনেটিক প্রিডিসপোজিশনকে কি করতে পারে, ট্রিগার করতে পারে। আমরা যদি আমরা বলে থাকি যে মাল্টিফ্যাক্টরিয়াল কিছু নেচার রয়েছে। ফর এক্সাম্পল, predisposition to most conditions is often multifactorial, meaning it involves a combination of genetic, environmental, and behavioral factors. The interplay of these factors can determine the overall risk and susceptibility of a particular condition. তো আমাদের মাল্টিফ্যাক্টোরিয়াল নেচার থাকতে পারে, মাল্টিফ্যাক্টোরিয়াল নেচার অর্থাৎ জেনেটিক ডিসপোজিশন প্লাস হচ্ছে বিহেভিয়ারাল ফ্যাক্টরস প্লাস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সবাই মিলে যদি কোনো একটা ইয়েকে প্রকাশ করে, সেটাকে আমরা বলতে পারি মাল্টিফ্যাক্টোরিয়াল natures. It is important to note that predisposition does not determine a person's destiny. এই প্রিডিসপোজিশনটা কিন্তু কখনোই আমরা বলতে পারবো না যে এর জন্য এটা হবেই, অর্থাৎ একটা পার্সনের ডেস্টিনিকে সে একদম ডিটারমাইন করে দিবে, এটা কিন্তু 100% বলা যায় না। অনেক ক্ষেত্রে এটা একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, বাট এটার জন্য যেটা হবেই এটা বলা যাচ্ছে না আসলে। Having a genetic or environmental predisposition to a condition does not mean that it will necessarily manifest. Factors like healthy lifestyle choice, early detection, and medical interventions can help mitigate or manage the risk associated with the predisposition. অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি প্রিভেন্ট করতে চাই, আমাদের প্রিভেনশনের জন্য কি কি দরকার? আমাদেরকে সচেতন হতে হবে, ঠিক আছে? আমাদের হেলদি লাইফস্টাইল, একটা হেলদি লাইফস্টাইল কিন্তু খুব জরুরি। হেলদি লাইফস্টাইল, কোন একটা কন্ডিশনের প্রতি আর্লি ডিটেকশন, যদি সচেতন হই সেই ক্ষেত্রে এই কাজগুলো করে ফেলা ইজি হবে। আর্লি ডিটেকশনের মাধ্যমে কিন্তু অনেক ডিজিজ খুব ইজিলি সারিয়ে তোলা যায়। তারপরে মেডিকেল ইন্টারভেনশন, অবশ্যই মেডিকেল ইন্টারভেনশনের মাধ্যমে আমরা এই রিস্ক ফ্যাক্টরগুলোকে মিটিগেট করে ফেলতে পারি। If you have concerns about your predisposition to a specific condition or trait, it is advisable to consult with a healthcare professional or genetic counselor. They can provide personalized guidance. আমরা যদি একটু খেয়াল করি জেনেটিক কাউন্সেলর, এই ক্ষেত্রে কিন্তু নতুন এক ধরনের পোস্ট তৈরি হয়েছে যাদেরকে আমরা বলি জেনেটিক কাউন্সেলর। তারা এই জেনেটিক প্রিডিসপোজিশন সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে। They can provide personalized guidance, assess your individual risk factors, assess your individual risk factors, and discuss appropriate preventive measures or screenings. এবং এইভাবেই কিন্তু আমরা আমাদের সুস্বাস্থ্যকে মেইনটেইন করতে পারি। তো প্রিডিসপোজিশন অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, যে কোন একটা কন্ডিশন অথবা ট্রেটের ডেভেলপমেন্টের, ট্রেট ডেভেলপ করার। তো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই সতর্ক থাকার মাধ্যমেই আমরা আমাদের স্বাস্থ্যকে ঝুঁকির হাত থেকে রক্ষা করতে পারি। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।